কেরিয়ার ডিসিশন কীভাবে নেবে? অন্যকে দেখে নেবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভবিষ্যতে হাওয়া কোন দিকে এগোচ্ছে সেইটা দেখে লক্ষ্য রাখো। তিন নম্বর হচ্ছে নিজের মধ্যে স্কিলস কী আছে, মার্কেটে যে ডিমান্ড সেইটা কী সেটাকে আইডেন্টিফাই করো, সেই রিলেটেড স্কিলস ডেভেলপ করো। টুলস অনেক রয়েছে, সেগুলোকে ডেভেলপ করো। যা কিছু লাগে মেনলি হচ্ছে বিজনেস স্কিলসটা শেখো। ওকে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। নিজের কমিউনিকেশন স্কিলসটাকে শেখো, ফাইন্যান্সটাকে ভালোভাবে বোঝো, ভবিষ্যৎ সম্বন্ধে অ্যানালাইজিং যে ক্যাপাবিলিটি সেটাকে বুঝতে হবে। রাইট ব্রেনের কাজটা বেশি পরিমাণে করতে হবে, প্লাস লেফট ব্রেনের কাজও করতে হবে, বেশি পরিমাণে অ্যানালাইজ করতে হবে, ক্ষমতা থাকা দরকার সেটা ডেভেলপ করতে হবে। সবাই তো আর জন্মেই তো করে না, তো সেটা শিখতে হয়, সেটা একটা স্কিলসটাকে ডেভেলপ করতে হয়, সেটা শেখো। আর কমিউনিকেশন ভালোভাবে করো, তার জন্য সাহিত্য পড়তে হবে, লিটারেচার পড়তে হবে, রিডিং করতে হবে। এই নয় যে খালি বুক রিডিং করতে হবে, অনেক ইউটিউবে ভালো ভালো ভিডিও রয়েছে, সেই রিলেটেড তোমরা ভিডিও দেখতে পারো। ওকে, আর অন্যের মনকে বুঝতে হবে, অন্যের এবং নিজের মনকে বুঝতে হবে, অন্যেরা কী চায়, এবার তুমি সেটা ডেলিভার করতে পারছো কি না, দুটো সিঙ্ক্রোনাইজ করতে হবে, দুটোকে মানে কি বলবো, অন্যের থট আর নিজের থট পুরো সিমিলার করে দিতে হবে, যে ডিমান্ড কী আছে, কি সাপ্লাই, অ্যাকচুয়াল ডিমান্ড কী আছে সেটাকে সাপ্লাই দিতে হবে। দ্যাটস ইট। মেন হচ্ছে দেখো প্রবলেম সলভিং ব্যাপার, তুমি যত ভালোভাবে সলিউশন গিভ করতে পারো, প্রথমে দেখতে হবে মার্কেটে কী প্রবলেম আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। করার পরে সেটা গ্যাপ কী আছে, সেই গ্যাপটা তোমাকে ফুলফিল করতে হবে। যত ভালো তুমি গ্যাপটাকে কম করতে পারবে, তত তুমি আর্নিং অপরচুনিটি তোমার বেড়ে যাবে। ওকে, ভবিষ্যতে কেরিয়ার অনেক বেড়ে যাবে। তো অন্যকে দেখে কেরিয়ার অপশান কপি করো না, কপি পেস্ট করা দিন শেষ, একদম টাটা বাই বাই হয়ে গেছে। ওকে, রিয়ালিটি দেখো, ইন্টারনেট দুনিয়ায় রিয়ালিটি ওটাকে সরে রিয়ালিটিতে বাস্তবে এসে দেখো, চোখ খুলে দেখো, অ্যাওয়ারনেস করো, কোশ্চেনিং করো। ওকে।